কেমন লাগলো ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ? এই উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়টি কেমন ছিল তা নিয়ে বিস্তারিত ট্যাকটিক্যাল আলোচনা করব। মেক্সিকোর আক্রমণাত্মক প্রেসিং, বাম প্রান্তের আক্রমণ এবং কৌশলগত শৃঙ্খলার নিদর্শন ছিল এই ম্যাচটি, যার চূড়ান্ত পরিণতি ছিল ৩টি লাল কার্ডের একটি ম্যাচ। মেক্সিকোর কৌশলগত পদ্ধতি, বাম প্রান্তের আক্রমণ বা লেফট ফ্ল্যাঙ্ক ওভারলোড। মেক্সিকো আক্রমণাত্মকভাবে দক্ষিণ আফ্রিকার ডান দিককে লক্ষ্যবস্তু বানায় এবং তাদের মোট আক্রমণের ৪৫% বাম প্রান্ত দিয়ে পরিচালিত করে। জুলিয়ান কুইনোনেস দক্ষিণ আফ্রিকার রাইট ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডারদের মাঝের ফাঁকা জায়গাটিকে কাজে লাগিয়ে ম্যাচে সবচেয়ে বেশি ড্রিবলিং করেন এবং বিপজ্জনক সুযোগ তৈরি করেন। শুধুমাত্র মাঝমাঠে অবস্থান না করে হ্যাভিয়ার অ্যাগুয়েরের দল দক্ষিণ আফ্রিকাকে তাদের নিজেদের হাঁপে চেপে ধরে এবং পেছন থেকে আক্রমণ তৈরি করার প্রচেষ্টা করে। এই আক্রমণাত্মক কৌশলটি তাৎক্ষণিকভাবে ফল দেয় এবং নবম মিনিটে এরিক লিরা স্পেফেলো সেথোলের কাছ থেকে বল কেড়ে নেয় এবং সেই বল থেকে প্রথম গোলটি করেন কুইনোনেস, যিনি কিনা লেফট সাইড দিয়ে ওভারলোডের কাজটি করছিলেন। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার রক্ষণ ভাগকে ব্যস্ত করতে উইং ব্যবহার করছিলেন। দ্বিতীয় গোলটি আসে যখন উরিয়েল আন্তোনা ডান উইংয়ে ফাঁকা জায়গা খুঁজে একটি নিখুঁত ক্রস দেন, যা থেকে রাউল হিমেনেস ফার পোস্টে গোলটি করেন। বাফানা বলের দখল ধরে রাখতে এবং মেক্সিকোকে পেছনে ঠেলে দিতে প্রচণ্ড সংগ্রাম করেছেন। তারা একটি নির্ভরযোগ্য আক্রমণ পথ তৈরি করতে পারেনি, যা তাদের ধারাবাহিক পাল্টা আক্রমণ গড়ে তুলতে বাধা দিয়েছে। ডিফেন্সিভ স্ট্রাকচারাল ইরোর এবং গুরুতর শৃঙ্খলাজনিত সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয় এবং মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে ম্যাচটি শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে ওঠা ব্রায়ান গুতিয়েরেজের ওপর সিথোলের করা ফাউলের জন্য তাকে লাল কার্ড দেখানো হয় এবং পরে থেম্বা জোয়ানেও মাঠ থেকে বহিষ্কৃত হন, যা দক্ষিণ আফ্রিকাকে অত্যন্ত অসংগঠিত রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেয়। সেন্ট্রাল মিডফিল্ডার তেবোহো মুকায়েনা আক্রমণের ধারা থামাতে হিমশিম খেয়েছেন এবং তার ট্যাকটিকগুলো সফল করতে পারেননি, যার ফলে মেক্সিকো আক্রমণ ভাগে খেলার গতি নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। মাঝমাঠের লড়াইয়ে জয়ী হয়ে এবং দক্ষিণ আফ্রিকার আক্রমণগুলো আটকে রেখে মেক্সিকো খেলার গতি নিয়ন্ত্রণ করেছে। একটি অত্যন্ত বিতর্কিত ম্যাচে মেক্সিকোর হয়ে সিজার মন্টেসকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সিথোল ও জোয়ানে লাল কার্ড পান। আর ঠিক এইভাবেই ১৬ বছর পর মেক্সিকো তাদের সেই ২০১০ বিশ্বকাপের প্রতিশোধ উঠায়, যেই বিশ্বকাপে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পেয়ে দক্ষিণ আফ্রিকার সাবালালার গোলে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে ড্র করেছিল। আর দীর্ঘ ১৬ বছর পর মেক্সিকো তাদের সেই প্রতিশোধ উঠালো ঘরের মাঠ স্টেডিও আজতেকায়।